আচ্ছা দেখো, জিডিপির সংখ্যাকে কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্য বা বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশের উৎপাদন বা জিডিপি বলে। আমি বলেছি একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে, তার মানে একটি দেশের ভৌগোলিক সীমানা মানে কি, ধরো আমি বাংলাদেশ ধরেছি, বাংলাদেশের মধ্যে যতটুকু উৎপাদন হবে সেটা তোমার জিডিপি তে অন্তর্ভুক্ত হবে। সে যদি ইন্ডিয়া থেকে এসে আমার বাংলাদেশের ভিতরে কাজ করে তাও আমার বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পেলাম। পার্থক্যটা পেলাম আমার এখানে যে কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী হতে পেলাম, প্রাথমিক দ্রব্য হলে হবে না, চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্য বা বাজার মূল্যের সমষ্টিকে চূড়ান্ত দ্রব্য। আমি প্রাথমিক দ্রব্য বলি, যদি সুতা বলি তাহলে সুতা থেকে আমার কি উৎপাদন হয়, কাপড় উৎপাদন হয়, কাপড় হচ্ছে আমার চূড়ান্ত দ্রব্য। ঠিক আছে, তার মানে আমি সুতাবিক ধরো চূড়ান্ত, এটা সমস্যা এরপরে পাবা তোমরা যে তোমার দ্বৈত গণনাজনিত সমস্যা কেন হয়, মানে তুমি একবার সুতার দামও ধরেছো একবার কাপড়ের দামও ধরেছো, তাহলে দুইবার গণনা করতে গেলে একই তো জিনিস, ওইটা থেকে তো তুমি কাপড় উৎপাদন করতেছো। ঠিক আছে, তাহলে সমস্যা সৃষ্টি হয়। আচ্ছা দেখো, তাহলে একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে বলেছি, এইটার সংখ্যা একই, শুধু কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ কর্তৃক একটি দেশের জনগণ কর্তৃক যে পরিমাণ বাজার একটি দেশের জনগণ কর্তৃক যেহেতু বলেছি, তার মানে সেই জনগণ যদি আমাদের দেশ থেকে বাইরে সৌদি আরবে থাকে তাহলে তার আয়টা কোনটার ভিতরে অন্তর্ভুক্ত হবে, জিএনপি। পরীক্ষা আসবে যে প্রবাসীদের আয় কোনটার ভিতরে অন্তর্ভুক্ত হবে, জিএনপি। যদি জিএনপি অপশন না থাকে তাহলে জিএনআই। ক্লিয়ার? তাহলে আমি কি বুঝলাম যে এটা কি কোন নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশের জনগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্য বা বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয় বলা হয়। ক্লিয়ার? তাহলে এটা কোন রূপ কি, জিএনপি কোন রূপ কি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট আর গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, ডোমেস্টিক মানে দেশীয় ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল আয়। এবার আছে নিট জাতীয় আয়, নিট জাতীয় আয়, এনএনআই লিখি। দেখো এই এনএনআই মানে আয় আছে না, আমার আয় আছে, তাহলে আয় যেহেতু আছে তাহলে আমি দেখো যদি জিএনআই থেকে সিসিএ বাদ দিয়ে দিই তাহলে এনএনআই পাবো। বুঝেছো? ক্লিয়ার? যদি আমি জিএনআই থেকে সিসিএ বাদ দিয়ে দিই, এখন এই সিসিএ কি, মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয়। তার মানে জিএনআইটা কি, জিএনআইটা তো আমরা জানি, তার মানে মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় আয়। মোট জাতীয় আয় থেকে আমি যদি মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা ব্যবহারজনিত ব্যয় বাদ দিয়ে দিই তাহলে যেটা অবশিষ্ট থাকে সেটা নিট জাতীয় আয়। ক্লিয়ার? তারপরে আছে ব্যক্তিগত আয়। একজন ব্যক্তি সে যে আয় করে তাকে তার ব্যক্তিগত আয় বলা হয়। ব্যয়যোগ্য আয়, একজন ব্যক্তি তার আয় থেকে যেটা ব্যয় করে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয় এখানে বলেছে মানুষ তার আয়ের যে অংশ ব্যয় করতে পারে, মানুষ তার আয়ের যে অংশ ব্যয় করতে পারে তাকে কি বলা হয়, ব্যয়যোগ্য আয় বলা হয়। তাহলে যদি তোমার জিএনআই এবং জিডিপির পার্থক্য বলে, এই দেখো জিএনআই আর জিডিপির পার্থক্য, তার মানে কি ওই সে প্রথম সে জিডিপি প্রথমে সংখ্যা আর হচ্ছে জিএনআই বলেছে, জিএনপি বলি না আই বলেছে, তার মানে এই দুটো সংখ্যা দিবা প্রথমে, এই দুটো পূর্ণরূপ দিবা, ওটা ওই পার্থক্যটা দিবা। যেহেতু তোমাদের সবাই পার্থক্যটা কম এভাবে আসে, এই তিনটা দিলে হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো বাংলাদেশে জাতীয় আয় পরিমাপের সমস্যা বলি। বাংলাদেশে